জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। গৌর লীলা কথার পরবর্তী অধ্যায় নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। এর আগে যে শেষ পর্ব আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা নিত্যানন্দ প্রভুর সঙ্গে, আমাদের প্রাণের নিতাই চাঁদের সঙ্গে আমাদের প্রাণ গৌরাঙ্গের মিলনের কথা আলোচনা করেছিলাম, যে এইবার প্রাণ গৌরের সঙ্গে নিতাই চাঁদের মিলন আসন্ন। সেই প্রসঙ্গে আমরা নিতাই চাঁদের জন্মবৃত্তান্ত এবং তারপর তার গৃহত্যাগ এবং তার বিভিন্ন তীর্থে পর্যটন করে অবশেষে মথুরায় আগমন এবং মথুরা থেকে নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে আগমন পর্যন্ত আমরা আলোচনা করেছি। যারা আগের ভিডিওটা দেখোনি, মানে আগের আলোচনা শোনোনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা একটুখানি আগের আলোচনাটা অবশ্যই শুনে নিও। এছাড়া এই চ্যানেলে গৌর লীলা কথা বলে একটা আলাদাই প্রোফাইল করা আছে, সেখানে কিন্তু তোমরা একটা প্লেলিস্ট করা আছে, সেখানে পর পর পুরো লীলা কথার আলোচনা শুনতে পাবে। তাই যারা আজকে প্রথম দেখছো, নতুন এসেছো এই চ্যানেলে নিতাই দরবারে, তাদেরকে বলবো যে তোমরা একটু সেই প্লেলিস্টটা দেখে একটু শুনে নিও কষ্ট করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আমরা পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করি, পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু করি। নিতাই চাঁদ আমার নবদ্বীপে নন্দনাচার্যের গৃহে অবস্থান করছেন। আর আমার সর্বজ্ঞ মহাপ্রভু তো সর্বজ্ঞ, তিনি তো স্বয়ং ভগবান। তিনি তো জানেন যে নবদ্বীপে যে নিতাই চাঁদের আগমন হয়েছে, এটা কিন্তু মহাপ্রভু নিজেই জানেন, কারণ তিনি তো সর্বজ্ঞ। তা সেই কথা জেনে তিনি কিন্তু খুব মনে মনে অন্তরে খুব হর্ষিত হয়েছেন, খুব আনন্দিত হয়েছেন যে এইবার আমার নিতাই চাঁদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমার অভিন্ন তনু নিত্যানন্দ, চৈতন্য অভিন্ন তনু, তো সেই জন্য নিতাই চাঁদের সঙ্গে সাক্ষাৎ হবে, এই কথা ভেবে আমার মহাপ্রভু কিন্তু খুব উল্লসিত, খুব আনন্দিত অন্তরে। এবার কিন্তু মুশকিল হচ্ছে যে অন্যরা তো কেউ জানে না, কাজে এইবার মহাপ্রভু একটা লীলা করলেন। তিনি কি করলেন? তিনি করলেন কি, একদিন খুব তাড়াতাড়ি তার সমস্ত পূজা অর্চনা শেষ করলেন, বিষ্ণু পূজন শেষ করলেন, এসে সমস্ত বৈষ্ণব যেখানে আছেন সেখানে এলেন, সব পার্ষদরা যেখানে আছেন, সব ভক্তরা যেখানে আছেন সেখানে এলেন। আসার পর তিনি তাদের কাছে বললেন যে জানো, আমি গতকাল একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? বলছেন, আজি আমি অপরূপ দেখিলু স্বপনে। আমি আজকে স্বপ্নে এক অপরূপ দৃশ্য দেখেছি। কিরকম দৃশ্য? তালোধ্বজ এক রথ, সংসারের সার। তালোধ্বজ রথ। তালোধ্বজ কেন না, সেই রথের যে ওপরের যে পতাকা, রথের ওপরে যে পতাকা থাকে সেখানে তাল গাছ আঁকা, তালোধ্বজ রথ। আচ্ছা, তালোধ্বজ রথ কার রথের নাম? আমরা তো সকলেই জানি যে বলরামের রথের নাম হচ্ছে তালোধ্বজ। তো মহাপ্রভু বলছেন যে তিনি স্বপ্নে দেখেছেন যে এক তালোধ্বজ রথ, যে রথ কিনা সংসারের সার। সংসারের সার মানে এই অসার সংসারের সার রূপ। এই কেন? কারণ ভগবানের রথ তো, ভগবান যেমন সংসারের সার, সার বস্তু হচ্ছেন ভগবান, সেই ভগবানের ব্যবহৃত যে কোনো বস্তু চিন্ময় বস্তু, তাই তাও কিন্তু আমাদেরকে ভববন্ধন মুক্ত করতে পারে। তাই বলছেন যে তালোধ্বজ রথ যা কিনা সংসারের সার। আমি সেই রকম একটি তালোধ্বজ রথ স্বপ্নে দেখেছি। আর কি দেখেছি? যে আসিয়া রহিল রথ আমার দুয়ার। সেই রথ এসে আমার দুয়ারে দাঁড়ালো, আমার গৃহের দরজার সামনে এসে সেই রথ দাঁড়ালো। তার পাছে দেখি এক প্রকাণ্ড শরীর। এখন পাছে মানে পেছনে, এখানে মতান্তর আছে, কেউ কেউ বলেন যে এটা পাছে না হয়ে মাঝে হবে, যে রথের উপর আমি এক প্রকাণ্ড শরীর দেখলাম। যিনি রথে বসে আছেন তার শরীরটা প্রকাণ্ড, মহা এক স্তম্ভ কান্ধে, তার কাঁধে এক বিরাট লৌহ মুষল, গতি নহে স্থির,
তার অর্থাৎ সেই যে বিশাল বপুধারী যিনি রথে এসেছেন তার কিন্তু গতি স্থির নয়, তিনি সর্বদা চঞ্চল। চঞ্চল কেন? কারণ তিনি প্রেমের দ্বারা চঞ্চল, তিনি সর্বদা প্রেম রসে ডুবে আছেন, তাই জন্য তিনি চঞ্চল। বেত্রবান্ধা এক কানাকুম্ভ বাম হাতে, তার বাঁ হাতে বেত দিয়ে বাঁধা একটি কানাকুম্ভ। কানাকুম্ভ মানে কলসি, কানা কলসি মানে একদিক ভাঙা কলসি। আবার কারো কারো মতে এই কানাটা হচ্ছে আসলে কালা কলসি, কালো রঙের দেখতে কলসি বা কমণ্ডলু। নীল বস্ত্র পরিধান, নীল বস্ত্র মাথে, তার পরিধানে নীল রঙের বস্ত্র এবং তার মাথায়ও নীল বস্ত্র বাঁধা, নীল কাপড় দিয়ে পাগড়ি বাঁধা। বাম শ্রুতিমূলে এক কুণ্ডল বিচিত্র, তার বাম কর্ণমূলে অর্থাৎ বাঁ কানের লতিতে এক অতীব বিচিত্র, অতীব মনোহর, অতীব সুন্দর একটি কুণ্ডল। হলধর হেনতান বুঝিয়ে চরিত্র, তার এই যে চরিত্র, এখানে চরিত্র বলতে কি বোঝানো হয়েছে? তার আচরণ, তার বেশভূষা, তার রথ ইত্যাদি সমস্ত কিছু দেখে তাকে হলধর, হলধরকে বলরাম, তাকে হলধর বলরাম বলেই বোধ হচ্ছে। তিনি কি বললেন? এইবারই নিমাই পণ্ডিতের হয় হয় 10 বার 20 বার এই কথা কহে। বলছে তিনি আমাকে, আমাকে মানে কাকে? মহাপ্রভুকে। মহাপ্রভু বলছেন এই কথা যে তিনি আমাকে প্রায় 10-20 বার জিজ্ঞাসা করলেন যে এই বাড়ি কি নিমাই পণ্ডিতের? মহা অবধূত বেশ পরম প্রচণ্ড, তার এই যে পোশাক আশাক মহা অবধূত বেশ এবং সেই রকমই তিনি বিরাট বলশালী প্রকাণ্ড পুরুষ। আর কবু নাহি দেখি এমন উদ্দণ্ড, এইরকম মহা বলশালী চেহারা আর কখনো কোথাও দেখিনি, মহাপ্রভু বলছেন। দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি, তাকে দেখে আমার মনে খুব সম্ভ্রম উৎপন্ন হলো। জিজ্ঞাসিল আমি, আমি তাকে জিজ্ঞাসা করলাম কোন মহাজন তুমি, তুমি কে? আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কে? হাসিয়া আমারে বলে এই ভাই হয়, তোমার আমার কালি হইব পরিচয়। বলছে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কে, তখন তিনি হেসে আমাকে বললেন ওরে ভাই, আমি আর তুমি ভাই, আগামীকাল তোমার আর আমার দুজনের পরিচয় হবে, আমার আগামীকাল তোমার সঙ্গে আমার মিলন হবে। হরিশ বাড়িল শুনি তাহার বচন, হরিশ মানে আনন্দ। তো বলছে তার এই কথা শুনে আমার মনের মধ্যে কিন্তু খুব আনন্দ হলো। আপনার বাসমুই যেন সেই সম, আমার নিজেকে সেই রকম মনে হচ্ছে। সেই রকম মানে আমার মনে হচ্ছে তিনি যেমন আমাকে বললেন যে আমি তার ভাই, আমারও নিজেকে তার ভাই বলেই মনে হচ্ছে। অর্থাৎ হলধর বলরাম তার ভাই শ্রীকৃষ্ণ, তাই প্রভু বলছেন যে আমার কিন্তু নিজেকে তার ভাই বলেই মনে হচ্ছে। কহিতে প্রভুর বাহ্য সব গেল দূর, এই কথা বলতে বলতেই প্রভুর বাহ্য চেতন লুপ্ত হয়ে গেল। এবং লুপ্ত হয়ে গেল কিভাবে? না প্রেম বাহুল্যে তার বাহ্য চেতন লুপ্ত হয়ে গেল এবং তিনি বলরামের ভাবে আবিষ্ট হয়ে গেলেন। সেই বলরামের ভাবে আবিষ্ট অবস্থায় তিনি হুঙ্কার করতে লাগলেন। কি বলে হুঙ্কার করছেন? মদ আন, মদ আন, এই কথা বলে তিনি সমানে হুঙ্কার করছেন। তার এই হুঙ্কার শুনে শ্রীবাস পণ্ডিত হাত জোর করে তাকে বলছেন যে প্রভু তুমি যে মদ আনতে বলছো সেই মদ তো তোমার কাছেই আছে এবং তুমি কাউকে না দিলে সেই মদ অন্য কেউ পাইতে পারে না, অন্য কারো পাওয়ার ক্ষমতা নেই। এই মদ কি মদ? এই মদ হচ্ছে প্রেম মদ, কৃষ্ণ প্রেম মদ, কৃষ্ণ প্রেম স্বরূপ মদ। মদ আসলে কি? মদ খেলে মানুষ কি হয়? মাতাল হয়, বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে যায়। ঠিক তেমনি কৃষ্ণ প্রেম রস যার মনের মধ্যে একবার জাগ্রত হয় তার কিন্তু বাইরের এই জগৎ সম্পর্কে সম্পূর্ণ বোধ লুপ্ত হয়ে যায়, তার নিজের দেহ বোধ লুপ্ত হয়ে যায়। তাই একে কৃষ্ণ প্রেম মদ বলছেন। এবং শ্রীবাস পণ্ডিত বলছেন যে প্রভু তুমি যে মদ আনতে বলছো সেই মদ তো তোমার কাছে আছে এবং তুমি যদি কাউকে কৃপা করে দান না করো তাহলে তো কেউ তা পেতে পারবে না।
কিছুক্ষণ পর এইবার কি হলো, কিছুক্ষণ পর প্রভুর কিন্তু বাহ্য জ্ঞান ফিরে এলো। এবার এই রকম যে একটা ব্যাপার, এই যে প্রভুর যে এই যে স্বপ্ন বৃত্তান্ত শুনলেন সকলে, তারপর দেখলেন যে স্বপ্ন বৃত্তান্ত বলতে বলতে প্রভুর মধ্যে বলরামের ভাব হলো, কম্পিত কলেবর হয়ে গেল, যে পুরো তার দেহ কাঁপছে, তার চোখ অরুণ বর্ণ হয়ে গেছে, রক্তবর্ণ হয়ে গেছে চোখ, এবং তিনি কি করছেন, আর্যা তর্জা পরে প্রভু অরুণ নয়নে। আর্যা একটা ছন্দ, তর্জা একটা ছন্দ, এই দুরকম ছন্দ। তা এই দুই ছন্দ কবি আমাদের প্রভু পড়ছেন, তার চোখ হচ্ছেন অরুণ বর্ণ, এবং পড়তে পড়তে তিনি এমন করে তার শরীরটাকে দোলাচ্ছেন যেন তিনি হলধর শঙ্কর্ষণ। এই সব কিছু দেখে বৈষ্ণবদের মনে, উপস্থিত যে বৈষ্ণবরা ছিলেন তাদের মনের মধ্যে কিন্তু বেশ একটা আনন্দ, উৎসাহের উদ্দীপনা জন্মালো, এবং তারা কিন্তু এটা বিশ্বাস করলো যে কোনো এক মহাপুরুষের নিশ্চয়ই আগমন হচ্ছে। এবার যাই হোক, কিছুক্ষণ পর প্রভু নিজের স্বভাবে, নিজের ভাবে আবার ফিরে এলেন। বলরাম ভাব থেকে বেরিয়ে এলেন তিনি, তাই সেই বলরাম আবেশ থেকে বেরিয়ে এসে প্রভু নিজের স্বভাবে এলেন। এবং এইখানে দেখো কি সুন্দর বর্ণনা করছে আমাদের চৈতন্য ভাগবত, বলছেন, ক্ষণেকে হইলা প্রভু স্বভাব চরিত্র, স্বপ্ন অর্থ সভারে বাখানে রাম মিত্র। প্রভু নিজের স্বভাবে ফিরে এসে তার স্বপ্নের অর্থ এবার সকলের কাছে ব্যাখ্যা করছেন, এবং এইখানে প্রভুকে সম্বোধন করা হলো কি বলে, রাম মিত্র। এই রাম কোন রাম? দাশরথী রাম কি? না, দাশরথী রাম কিন্তু না, এই রাম হচ্ছেন বলরাম, অর্থাৎ বলরাম মিত্র। বলরাম মিত্র কে? আমাদের শ্রীকৃষ্ণ। তাই বলরাম মিত্র বলে আমাদের মহাপ্রভুকে সম্বোধন করা হয়েছে। স্বপ্নের অর্থ এবার ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করলেন? হেন বুঝি মোর চিত্তে লয় এই কথা, বলছে যে আমার মনে এইরকম মনে হচ্ছে, আমার মনে এই কথা আসছে যে কোনো মহাপুরুষে এখানে আসিয়াছে হেথা। বলছে যে কোনো একজন মহাপুরুষ তো নিশ্চয়ই এখানে এসেছেন। আমি যেমন তোমাদেরকে এর আগে বলেছিলাম না যে কোনো একজন মহাজনের সঙ্গে আমাদের দর্শন হবে, আমার মনে হচ্ছে যে সেই মহাজন বোধহয় এসে উপস্থিত হয়েছেন। এবং তারপরে কি করলেন? তারপরে প্রভু বললেন, হরিদাস পণ্ডিতকে বললেন আর শ্রীবাস পণ্ডিতকে বললেন যে তোমরা দুজন যাও তো নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে দেখো যে এমন কোনো মহাজন এসেছেন কিনা। পরম ভাগবত আমাদের হরিদাস পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর আজ্ঞা নিয়ে এবার নবদ্বীপের পথে পথে বেরিয়ে পড়লেন দেখতে যে এমন কোনো মহাজন এসেছেন কিনা। এবং তাদের দুজনের কিন্তু মনের মধ্যে এই ব্যাপার একটা নিশ্চিত হয়েছিল যে নিশ্চয়ই বলরাম আসবেন। যা বর্ণনা তিনি শুনছেন তাতে কিন্তু তারা এইটা একদম নিশ্চিত যে নিশ্চয়ই প্রভু শঙ্কর্ষণ আসছেন। তো যাই হোক, তারা দুজনে তো নবদ্বীপের বিভিন্ন সমস্ত গৃহস্থের ঘরে ঘরে দেখেছেন, সব জায়গায় দেখেছেন, কিন্তু কোথাও তারা দর্শন পেলেন না। তখন কি করলেন? আইলা প্রভুর স্থানে কাহ না দেখিয়া, কাউকে না দেখতে পেয়ে তারা আবার মহাপ্রভুর কাছে ফিরে এলেন। ফিরে এসে কি করলেন? নিবেদিল আসি দোহে প্রভুর চরণে। তারা দুজনে এসে প্রভুর চরণে নিবেদন করলেন, উপাধি কোথাও নহিল দর্শনে, কি বৈষ্ণব, কি সন্ন্যাসী, কি গৃহস্থ স্থল, পাষণ্ডীর ঘর আদি দেখিল সকল। বললেন যে আমরা বৈষ্ণব বলো বা কোনো সন্ন্যাসী বা গৃহস্থ সবার আশ্রমে দেখেছি, এমনকি পাষণ্ডীদের ঘরে পর্যন্ত দেখতে বাকি রাখি নাই, কিন্তু কোথাও তো এইরকম কোনো মহাপুরুষ দর্শন হলো না। চাহিলাং সর্ব নবদ্বীপ যার নাম, পুরো নবদ্বীপ জুড়েই আমরা খুঁজেছি, কিন্তু আর তো কোনো জায়গায় দেখতে পেলাম না। এই কথা শুনে, দোহার বচন শুনি হাসে গৌরচন্দ্র। তাদের এই কথা শুনে মহাপ্রভু হাসলেন। আচ্ছা, মহাপ্রভু হাসলেন কেন? কারণ মহাপ্রভু হাসলেন এই জন্য যে মহাপ্রভু তো জানেন যে নিতাই চাঁদ কোথায় আছেন, কিন্তু তিনি এই লীলাটা করলেন কেন? তিনি এই লীলাটা করলেন এই জন্য যে ছলে বুঝায়েন বড় গুরু নিত্যানন্দ। তিনি ছলের দ্বারা, লীলার দ্বারা বোঝাচ্ছেন যে নিতাই চাঁদ বড় গুরু অবতার। গুরু মানে গোপন অবতার।
এই অবতারে কেহ গৌরচন্দ্র গায়। বলছে এই যুগে কেউ যারা গৌরচন্দ্রেরও গুণগান করবে, কেউ কেউ তো গৌরচন্দ্রের গুণগান করবেন, তো গৌরচন্দ্রের গুণগান করবেন এমন কেউ কেউও নিত্যানন্দ নাম শুনি উঠিয়া পালায়। নিত্যানন্দ প্রভুর নাম শুনে উঠে পালাবে। যেখানে নিতাই চাঁদের নাম হবে তারা উঠে চলে যাবে। কারণ কি? কারণ তারা নিতাই চাঁদকে চিনতে পারবে না, নিত্যানন্দ প্রভুকে জানতে পারবে না, কারণ ওই যে অতি গুরু অবতার। বলছি পূজায় গোবিন্দ যেন না মানে শঙ্কর, এই পাকে অনেক যাইব যমঘর। কেমন হবে ব্যাপারটা? না অনেকে যেমন গোবিন্দ পূজা করেন, শ্রীকৃষ্ণ পূজা করেন, কিন্তু শঙ্করাদি অন্য দেবদেবীকে মানেন না। দেখো এই প্রসঙ্গে টিকাকার বলছেন যে ভগবান অনন্ত স্বরূপ, তার অনন্ত রূপ, অনন্ত নাম, এবং এই যে অনন্ত রূপ, অনন্ত নাম, তারা সকলে মহিমাতে স্বয়ং ভগবানের সমান না হলেও তারা কিন্তু তত্ত্বে সমান। এইখানে সেই জন্য কি হচ্ছে যে যদি এইরকম হয় যে যারা স্বয়ং ভগবানের তো শ্রদ্ধা ভক্তি করে কিন্তু অপর ভগবত স্বরূপের শ্রদ্ধা ভক্তি করে না, মান সম্মান করে না, তাদেরকে অবজ্ঞা প্রদর্শন করে, তারা কিন্তু আসলে স্বীয় ইষ্ট স্বরূপকেই অবজ্ঞা প্রদর্শন করে, এবং এই পাপে তাদেরকে কিন্তু নরক গমন করতে হবে। গৌর যেমন তত্ত্বত গৌর এবং নিতাই তারা কিন্তু এক এবং অভিন্ন। নিতাই চাঁদ হলেন আমাদের গৌরের বিলাস অবতার। যেমন বলরাম শ্রীকৃষ্ণের বিলাস অবতার, ঠিক তেমনি আমাদের নিতাই চাঁদ হলেন আমার মহাপ্রভুর বিলাস অবতার। বিলাস অবতার কাকে বলছে? বিলাস অবতারের প্রসঙ্গে আমাদের বলছে যে বিলাস অবতার হচ্ছেন স্বয়ং ভগবানের যে রূপ, একই তত্ত্ব কিন্তু রূপের দিক থেকে আলাদা। শ্রীকৃষ্ণ কালো, বলরাম কিন্তু ফর্সা সাদা, তো রূপের দিক থেকে, আকৃতি প্রকৃতির দিক থেকে আলাদা, কিন্তু তত্ত্ব তো সমান। গৌর, আমাদের গৌর হচ্ছেন কেমন? একেবারে কাঁচা সোনার মতো গৌরবর্ণ, কিন্তু নিতাই চাঁদের বর্ণ কেমন? নিতাই চাঁদের গৌর বর্ণের মধ্যে একটু রক্তাভ আভা মিশে আছে। আকৃতি প্রকৃতিতে আলাদা কিন্তু তত্ত্বতে সমান। এই হচ্ছে বিলাস স্বরূপ। এই বিলাস স্বরূপ কিন্তু মানে একদম এক, স্বয়ং ভগবান এবং তার এই ভগবৎ স্বরূপ কিন্তু এক। তাই বলছে যে এই রকম অনেক লোক থাকবে যারা গৌরচন্দ্রের নাম তো করবে কিন্তু নিতাই চাঁদের নাম শুনে উঠে পালাবে। এটা কিন্তু অবধূতের একটা লক্ষণ। অবধূতকে তো বুঝতে পারা সহজ নয়, তাই মানুষ কিন্তু অবধূতকে বুঝতে পারে না, তাই অবধূতকে দেখলে অনেকেই কিন্তু পালিয়ে যায়। তাই জন্য বলছে এমন অনেক ব্যক্তি এই কলিযুগে থাকবে যারা গৌরের নাম গান তো করবে কিন্তু নিতাইয়ের নাম করতে গেলেই তাদের গায়ে জ্বর আসবে। যেখানে নিতাই চাঁদের নাম হবে তারা পালিয়ে যাবে। ঠিক কেমন? না ঠিক তাদের মতো যে যারা গোবিন্দকে ভজনা করে অথচ গোবিন্দের অন্য ভগবৎ স্বরূপের নিন্দা করে। তাই অন্য ভগবৎ স্বরূপের নিন্দা করলে তা কিন্তু স্বয়ং ভগবান স্বীয় ইষ্টের নিন্দার সমান হয়, এবং এই নিন্দা করলে তার তো কৃষ্ণ ভক্তি লুপ্ত হয়ে যাই, উপরন্তু তার কিন্তু নরক গমন হয়। টিকাকার বলছেন যে বস্তুত কোনো এক ভগবৎ স্বরূপের উপাসনা করিয়াও যদি কেহ অপর ভগবৎ স্বরূপের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন, তাহা হইলে এই অবজ্ঞা তাহার উপাস্য স্বরূপের অবজ্ঞাতেই পর্যবসিত হয়। তারপরে কি বলল? তাই বলছে বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে। নিত্যানন্দ চরিত্র প্রচণ্ড গূঢ়, গোপনীয়, এবং সেটা কিন্তু সকলের বোঝার বিষয় নয়। তার স্বরূপ তত্ত্ব, তার স্বরূপগত গুণ, মহিমাদি, এই সব কিছু একমাত্র সেই বুঝতে পারবে যার উপর আমার মহাপ্রভু
অনুগ্রহ করবেন। মহাপ্রভুর কৃপা না হলে নিতাই চাঁদকে কিন্তু বোঝা যাবে না। না বুঝি যে নিন্দে তান চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ। বলছে এবং নিতাই চাঁদের এই স্বরূপ বুঝতে না পেরে যারা নিতাই চাঁদের নিন্দা করবেন, সমালোচনা করবেন, তাদের কি হবে? তাদের যদি পূর্বে কৃষ্ণ ভক্তি হয়েও থাকে, সেই কৃষ্ণ ভক্তি সম্পূর্ণরূপে অবলুপ্ত হবে। সর্বথা শ্রীবাসাদি তার তত্ত্ব জানে, না হইল দেখা কোন কৌতুক কারণে। বলছে যে এখন শ্রীবাস পণ্ডিতাদি এরা তো পরম ভাগবত, এরা তো যেমন গৌরের তত্ত্ব জানেন তেমন নিতাই চাঁদেরও তত্ত্ব জানেন, এরা তো পার্শ্বদ। কিন্তু তাহলেও তাদের সঙ্গে কিন্তু দেখা হলো না। তারা সমস্ত নবদ্বীপ ঘুরে এলেন, তবু তারা কিন্তু দেখা পেল না। তার মানে এর পেছনে কোনো নিশ্চয়ই কৌতুক কারণ আছে। কি কৌতুক? মানে লীলা কৌতুক। আমাদের মহাপ্রভুর কোনো লীলা আছে, কোনো লীলা করবার ইচ্ছে আছে। ক্ষণেকে ঠাকুর বলে ঈষৎ হাসিয়া, মহাপ্রভু যখন আমাদের শ্রীবাস পণ্ডিত এবং হরিদাস পণ্ডিত এসে বললেন যে দেখা তো হলো না, এরকম তো কাউকে দেখতে পেলাম না, তখন মহাপ্রভু ঈষৎ হেসে তাদেরকে বললেন, আইসো আমার সঙ্গে সভে দেখি গিয়া। চলো তোমরা সকলে আমার সঙ্গে চলো, সকলে মিলে আমরা একসঙ্গে গিয়ে দেখি। এবং প্রভুর এই কথা শুনে সকলের মনের মধ্যে কিন্তু উল্লাস হলো। উল্লাসিত হয়ে সকলে মিলে মহাপ্রভুর সঙ্গে গিয়ে উপস্থিত হলেন নন্দনাচার্যের গৃহে। নন্দনাচার্যের গৃহে গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলেন বসিয়া আছো এক পুরুষ রতন, সভে দেখিলেন যেন কোটি সূর্য সম। এক পুরুষ রতন, পুরুষদের মধ্যে যিনি রত্ন স্বরূপ, সেই রকম এক পুরুষ নন্দনাচার্যের গৃহে বসে আছেন। তার দেহের যে ঔজ্জ্বল্য, সেই ঔজ্জ্বল্য দেখে মনে হচ্ছে যেন কোটি সূর্য উদিত হয়েছে নন্দনাচার্যের গৃহে। অলক্ষিত আবেশ বুঝানো যায়, তার মধ্যে যে প্রেমের আবেশ দেখা যাচ্ছে, সেই আবেশ সাধারণ লোক বুঝতে পারছেন না। ধ্যান সুখে পরিপূর্ণ নিতাই চাঁদ ধ্যানমগ্ন হয়ে আছেন এবং ধ্যান সুখে আছেন। হাসয়ে সদায়, ধ্যানের মধ্যেই তিনি হাসছেন। কেন হাসছেন? তার বদন হাসিতে পরিপূর্ণ কেন? না, যার ধ্যান করছেন সেই ধ্যানে তার দর্শন হচ্ছে, তাই জন্য তার মনের মধ্যে সুখ হচ্ছে, সেই সুখে তার মুখে হাসি। এবং আরো একটা কারণ আছে, যার ধ্যান করছেন তিনি সাক্ষাৎ এসে উপস্থিত হয়েছেন, এটা তো নিতাই চাঁদ বুঝতে পারছেন, তাই জন্য তার মুখে কিন্তু হাসি। মহাভক্তি যোগ প্রভু বুঝিয়া তাহার গণ সহ বিশ্বম্ভর হইলা নমস্কার। তার মধ্যে মহাভক্তি যোগ দেখে মহাপ্রভু তার সকল গণ, সকল পার্শ্বদের নিয়ে প্রণাম করলেন। সসম্ভ্রমে রহিলা সর্বগণ দাণ্ডাইয়া, কেহ কিছু না বলয়ে রহিল চাহিয়া। সম্মুখে রহিলা মহাপ্রভু বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ প্রাণের ঈশ্বর। প্রণাম করে সকলে সসম্ভ্রমে দাঁড়িয়ে আছেন, কারো মুখে কোনো কথা নাই, কারণ নিতাই চাঁদ তো ধ্যানে আছেন, ধ্যানমগ্ন আছেন। এবং তাদের সকলের সামনে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, সর্বাগ্রে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। যেই মাত্র প্রণাম করেছেন অমনি নিতাই চাঁদ চোখ মেলে তাকিয়েছেন। চোখ মেলে তাকিয়েই সামনে মহাপ্রভুকে দণ্ডায়মান দেখলেন। দেখা মাত্রই নিতাই চাঁদ চিনে নিলেন যে তার প্রাণের ঈশ্বর আজ এসেছেন তাকে নিয়ে যেতে। বিশ্বম্ভর কেমন? এবার নিতাই চাঁদ যে বিশ্বম্ভরকে দেখছেন সেই মূর্তি কেমন? অপূর্ব সুন্দর বর্ণনা করছেন চৈতন্য ভগবত। কি বর্ণনা করছেন? বলছেন বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান। আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, তাকে দেখে মদন বলে বোধ হচ্ছে। কোন মদন? না, শ্রীকৃষ্ণ। দিব্য গন্ধ মাল্য, দিব্য বাস পরিধান, তার গলায় দিব্য গন্ধ মাল্য, তার পরনে দিব্য মনোহর পরিধান, বাস পোশাক মানে কাপড়। কি হয়? কনক জ্যোতি সে দেহেরও আগে, মহাপ্রভুর দেহের যে জ্যোতি তার আগে সোনার জ্যোতি কোথায় লাগে?
সোনার জ্যোতি মহাপ্রভুর আগে যেন ফিকে। যে বদন দেখিতে চাঁদের স্বাদ লাগে। আমরা তো সাধারণ ক্ষেত্রে কি বলি, কেউ সুন্দর হলে তাকে কি বলি, চাঁদের মতো সুন্দর। কিন্তু মহাপ্রভুর যে বদন, মহাপ্রভুর যে শ্রী বদন, সেই বদন দেখতে চাঁদেরও স্বাদ জাগে। তিনি এত অপূর্ব সুন্দর যে সেই সৌন্দর্য দেখতে চাঁদেরও স্বাদ হয়। সে দন্ত দেখিতে কোথা মুকুতার নাম। তার যে দন্তপংক্তি, সেই দন্তপংক্তি দেখলে মুক্তা, আমরা তো বলি যে মুক্তোর মতো দাঁত, উদাহরণ দিতে গেলে বলি না যে মুক্তোর মতো দাঁত, কিন্তু মুক্ত এই মহাপ্রভুর দন্তপংক্তির আগে একদম হেরে ভূত হয়ে বসে আছে। সে কেশ বন্ধান দেখি না রহে জ্ঞান। মহাপ্রভুর যে কেশ যেভাবে বাঁধা রয়েছে তা দেখলে মানুষের আর জ্ঞান থাকবে না, সে অজ্ঞান হয়ে যাবে, এত সৌন্দর্য। দেখিতে আয়ত দুই অরুণ নয়ন, টানা টানা দুই রক্তাভ চোখ। যে চোখ দেখলে মনে হচ্ছে যে পদ্মফুল আর কি কারণে দেখব, পদ্মফুলের থেকে বেশি সুন্দর হতে পারে না। সে আজানু দুই ভুজ হৃদয় সুপিন। মহাপ্রভুর দুই বাহু আজানু মানে হাঁটু পর্যন্ত লম্বা এবং বক্ষ উন্নত বক্ষ। তাহে শোভে শুভ্র যজ্ঞসূত্র অতি ক্ষীণ। সেই উন্নত বক্ষে সাদা রঙের যজ্ঞসূত্র পইতে শোভা পাচ্ছে। ললাটে বিচিত্র ঊর্ধ্ব তিলক সুন্দর, তার ললাটে অপূর্ব সুন্দর ঊর্ধ্ব তিলক করা আছে। আভরণ বিনে সর্ব অঙ্গ মনোহর। মহাপ্রভুর সারা শরীরে কোনো অলংকার নেই, কিন্তু তবুও অলংকার যেন লাগছে না, এত অপূর্ব সুন্দর লাগছে। কিবা হয় কোটি মণি সে নখ চাহিতে। বলছে মহাপ্রভুর আঙুলের যে নখ, আঙুলের এবং চরণের যে নখ, সেই নখে যে জ্যোতি, কোটি কোটি মণি সেই জ্যোতির কাছে হার মানবে। সে হাস দেখিতে কিবা করিব অমৃতে। বলছে অমৃতে কিলা কি দরকার, যদি মহাপ্রভুর মুখের হাসি আমরা দর্শন করতে পারি তাহলে আমাদের অমৃতে কোনো দরকার নেই। এত অপূর্ব সুন্দর মহাপ্রভু। আমার নিতাই চাঁদ এই মহাপ্রভুর দিকে হরষিত হয়ে তাকিয়ে আছেন, একেবারে নিস্তব্ধ, কোনো চাঞ্চল্য নেই, কিচ্ছু বলছেন না, কিছু করছেনও না। তিনি কিভাবে দেখছেন মহাপ্রভুকে, তার দেখা, তিনি যেভাবে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন, মহাপ্রভুকে দর্শন করছেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন দর্শন যে করছেন, যেন মনে হচ্ছে যে তিনি এই দর্শনের মাধ্যমে পান করছেন, জিহ্বার দ্বারা মহাপ্রভুর সর্ব অঙ্গ লেহন করছেন। মনে হচ্ছে যেন যে তিনি তার বাহুতে মহাপ্রভুকে আলিঙ্গন করছেন, নাসিকার দ্বারা মহাপ্রভুর অঙ্গ গন্ধ শুকছেন, এমন করে মহাপ্রভুকে দর্শন করছেন আমার নিতাই চাঁদ। শ্রীমদ্ ভাগবতে আমরা বর্ণনা পাই যে যখন আমাদের কংসের আমন্ত্রণে আমাদের রামকৃষ্ণ অর্থাৎ বলরাম এবং কৃষ্ণ মথুরায় এলেন এবং রঙ্গমঞ্চে প্রবেশ করলেন, তখন সেখানে উপস্থিত সমস্ত মথুরার জনগণ ঠিক এইভাবেই বলরাম এবং শ্রীকৃষ্ণকে দর্শন করছিল। ঠিক একইভাবে আমার নিতাই চাঁদ দর্শন করছেন মহাপ্রভুকে। কিন্তু উপস্থিত ভক্তবৃন্দ তো সেই ভাবটা বুঝতে পারছে না, তাই তারা অবাক হচ্ছে যে নিতাই চাঁদ মহাপ্রভুকে দেখেও কিছু বলছেন না বা কিছু করছেন না, একেবারে স্তম্ভিত হয়ে রয়েছেন। এবার এই যে বাইরের লোক নিতাই চাঁদের ভাব বুঝতে না পেরে বিস্মিত হচ্ছেন, এটা কিন্তু মহাপ্রভু উপলব্ধি করতে পারলেন। তখন কি করলেন, তখন তিনি নিতাই চাঁদকে জানানোর জন্য, যে সবাই যেন নিতাই চাঁদকে চিনতে পারে, এটা জানানোর জন্য তিনি একটা লীলার অবতারণা করলেন, একটা কৌশলের অবতারণা করলেন। কি কৌশলের অবতারণা করলেন না, তিনি শ্রীবাস পণ্ডিতকে বললেন শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোক পড়বার জন্য। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর ইঙ্গিতে সেই শ্লোক পাঠ করলো। কি শ্লোক পাঠ করলো? শ্লোকটি হলো বরহা পিরাং নটবর বপু করণয় কর্ণিকারং বিভ্রদ বাস কনক কপিশং বৈজয়ন্তিঞ্চ মালাম রন্ধ্রাং
বেনরধর সুধয়া পুরায়ণ গোপ বৃন্দই বৃন্দারণ্যং সপদ রমণং প্রবিশদ গীত কীর্তি। এই শ্লোকটি শ্রীবাস পণ্ডিত পাঠ করলেন। এই শ্লোকটির অর্থ কি একটু দেখি তো। নটবর বপু মানে নটবর দেহে, শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে নটবর দেহে। বর্হি পিরাং মানে ময়ূর পুচ্ছ রচিত চূড়া। কর্ণয় কর্ণিকারাং মানে কর্ণদ্বয়ে কর্ণিকার ফুল। কর্ণিকার ফুল মানে হলুদ রঙের কলকে আকৃতির ফুল। কনক কপিসং স্বর্ণের ন্যায় পীত বর্ণ বিশিষ্ট। বাস, বাস মানে বসন বস্ত্র। চ মানে এবং। বৈজয়ন্তীং মালাং পঞ্চবর্ণ পুষ্প রচিত মালাকে বলে বৈজয়ন্তী মালা। বিভ্রং ধারণ করিয়া। অধর সুধয়া স্বীয় অধর সুধা দ্বারা। বেনঃ মানে বেনুর বাঁশির। রন্ধ্রান ছিদ্র সমূহকে। পুরায়ণ পরিপূর্ণ করিতে করিতে। গোপগণই গোপগণের দ্বারা। গীত কীর্তি গীত কীর্তি হয়ে। সপদ রমণং স্বীয় অসাধারণ চরণচিহ্ন সমূহ দ্বারা সকলেরই আনন্দজনক। বৃন্দারণ্যং বৃন্দাবনে প্রাবিশাৎ প্রবেশ করিলেন। অর্থাৎ নটবর বপু শ্রীকৃষ্ণ মস্তকে ময়ূরপুচ্ছ রচিত চূড়া। কেমন লাগছে শ্রীকৃষ্ণকে? তার রূপ বর্ণনা করছেন যে তার মস্তকে ময়ূরপুচ্ছ রচিত চূড়া, তার কর্ণে কর্ণিকার পীতবর্ণের কলকে আকৃতির ফুল, তার পরনে সোনার চেয়েও উজ্জ্বল হলুদ রঙের বস্ত্র, তার অধরে বাঁশি, যে বাঁশিতে তিনি ফু দিচ্ছেন অর্থাৎ বাঁশি বাজাচ্ছেন, এবং কি করছেন তার গলদেশে রয়েছে বৈজয়ন্তী মালা। এবং এই অসাধারণ রূপ নিয়ে নিজের পদচারণায় আনন্দময় বৃন্দাবনে তিনি প্রবেশ করছেন। আনন্দময় বৃন্দাবন মানে তার স্বীয় পদচারণার দ্বারা যে বৃন্দাবন আনন্দময় হয়েছে সেই বৃন্দাবনে তিনি প্রবেশ করছেন, এবং তার সঙ্গে যে গোপবৃন্দ রয়েছে তারা সকলেই তার কীর্তি গান করছেন। আমার ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং তার সখাদের নিয়ে গোচারণ করতে প্রবেশ করছেন। সেই সময়কার রূপ বর্ণনা করছেন এই শ্লোকে। কি অপূর্ব সুন্দর শ্লোক, কি অপূর্ব। তোমরা একটুখানি এই শ্লোকটা মনে মনে আলোচনা করো, এর ভাবার্থটা আলোচনা করে একটু ভগবানকে কল্পনা করার চেষ্টা করো। দেখো যে ভগবানকে কি অপূর্ব সুন্দর লাগছে। এই শ্লোক মহাপ্রভুর ইঙ্গিতে শ্রীবাস পণ্ডিত পাঠ করলেন। আর এই শ্লোক পাঠ করা মাত্র আমার নিতাই চাঁদের মনে প্রেম বিকার দেখা দিল। নিতাই চাঁদ আমার মহাপ্রভুর দিকে তাকাচ্ছেন এবং তিনি সেই শ্রীকৃষ্ণকে দর্শন করছেন আর ঘন ঘন শ্বাস ফেলছেন, হুঙ্কার দিচ্ছেন। তার হুঙ্কারে সমগ্র ব্রহ্মাণ্ড পূরিত হয়েছে, ভর্তি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। তিনি উচ্চভাবে লাফ দিচ্ছেন, এত উঁচুতে উঠছেন যে উপস্থিত কেউ এত উঁচুতে লাফ দিয়ে কাউকে উঠতে দেখেননি। আর ওই উঁচু থেকে আছাড় দিয়ে পড়ছেন ভূমিতে। তার সমস্ত দেহ চক্ষু জলে ভেসে যাচ্ছে, এত জোরে ভূমিতে আছাড় দিয়ে পড়ছেন যে উপস্থিত সকল বৈষ্ণবরা রক্ষকৃষ্ণ রক্ষকৃষ্ণ করে উঠছে, কারণ তারা ভয় পাচ্ছে যে হয়তো দেহের সমস্ত হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বৈষ্ণবরা নিতাই চাঁদকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু নিতাই চাঁদকে ধরে রাখতে পারছে না। তখন আমার বিশ্বম্ভর এগিয়ে এসে নিতাই চাঁদকে কোলে ধারণ করলেন। আর যেই মাত্র নিতাই চাঁদকে বিশ্বম্ভর কোলে নিলেন, আমার নিতাই চাঁদ একেবারে শান্ত হয়ে বিশ্বম্ভরের কোলে শুয়ে পড়লেন, শয়ন করলেন। ঠিক যেমন লক্ষণ শক্তিশালী আহত হয়ে
রামের কোলে শুয়েছিলেন। ঠিক সেই রকমভাবেই এই কলিযুগে আমার নিতাই চাঁদ প্রেম বাণে আহত হয়ে আমার বিশ্বম্ভরের কোলে শয়ান করলেন। আর গদাধর পণ্ডিত এই দৃশ্য দেখে মৃদু মৃদু হাসছেন আর ভাবছেন যে এ যে বিপরীত দৃশ্য দেখি। আজ এ পর্যন্তই কথা সমাপ্ত। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার আমরা পরের দিন বাকি কথা আলোচনা করব। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।